আমি আসছি, আপনি আমাকে কোনো পাত্তা দিতেছেন না, কি ব্যাপার? কিসের এত অহংকার? আপনাকে সম্মান দিয়ে কথা বলবো আমি? বক্তব্য টিভি, ইসলামিক লেকচার্স এন্ড স্টোরিজ। প্রিয় মুসলমানের কেরাম, পৃথিবীর একটা সর্বজনীন নিয়ম হলো, যে বস্তুটা যার মালিকাধীন, সেই বস্তুটাকে যেভাবে চায়, যখন চায় ব্যবহার করতে পারে, ব্যবহার না করতে পারে। কে বলেন আপনারা? এটা আপনার বাসা, আপনি থাকতেও পারেন, না থাকতেও পারেন, আপনি ঢুকতে দিতে পারেন, ঢুকতে নাও দিতে পারেন, পরিষ্কার করতে পারেন, না করতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনি মালিকানা। শুধু বাড়িঘর, নিজের বস্তু তাই নয়, যে সমস্ত দেশ রাজতন্ত্র একক ক্ষমতায় চলে, যেমন দুবাই, সৌদি আরব, আরো অনেক দেশ, সেখানে শাসক যে কোনো আইন করতে পারে, কেউ বলার কেউ নেই, তারা একক ক্ষমতা ওই দেশ চলে। যে সমস্ত দেশ গণতান্ত্রিক, সেখানে দেশের মানুষের স্বার্থের বাইরে, বিরোধী দলের বাইরে, স্বার্থের বাইরে কোনো আইন করলে মিছিল মিটিং শুরু হয়। আমি বুঝতে পেরেছি এই বিষয়টা, যে জিনিসটার মালিকানা, সে ওই জিনিসটাকে যেভাবে চায় ব্যবহার করতে পারে, ব্যবহার না করতে পারে। আমার কথার উৎস হলো, গত জুমায় একটা আলোচনা ছিল, মদিনার ইহুদিরা, নাসারারা এবং মুশরিকরা আল্লাহকে তোমরা মানতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল যে কোন জিনিস আপনাকে বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে নিয়ে বাইতুল্লাহর দিকে, কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে বললো। গত জুমায় একটা জবাব ছিল, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের বিধিবিধানকে সহজ করার জন্যই এমনটা করেছেন। দুই নম্বর জবাব আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নবী তুমি এদেরকে বলে দাও, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, এই জমিন যেখান থেকে শুরু উদিত হয় সেখান থেকে শুরু করে ক্ষুদ্র ডুবা পর্যন্ত এই বিশ্ব জগৎ, গ্রহ নক্ষত্র, লক্ষ কোটি গ্রহ নক্ষত্র যে রয়েছে, সবকিছুই কার? সবকিছুই আল্লাহ। সুতরাং আল্লাহ কোন দিকে নামাজ পড়তে বলবেন আর কোন দিকে নামাজ পড়তে বলবেন না, কোন দিকে ফিরে ছুটে দিতে বলবেন আর কোন দিকে দিতে বলবেন না, এটা বলার মালিকানা কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা সবকিছুর মালিক, সুতরাং হুকুম দিবেন কে? একমাত্র আল্লাহ। এটা আল্লাহ থেকে ক্ষমতা, সমস্ত বিশ্ব জগৎ আল্লাহর মালিকানা। তাই আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম দিতে চান দিতে পারে, এখানে প্রশ্ন করা ছিল থাকার কথা নয়। আল্লাহ তাআলা শুধু হুকুমদাতা নন, আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। এই আয়াত অংশ দ্বারা বোঝা যায় কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, এই আয়াত দ্বারা বোঝা যায় সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে চান ক্ষমতা দেন, যার কাছ থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে চান সম্মান দেন, যাকে চান অপমান করেন। অনেক গরিব করে সন্তান, সে কে না খেয়ে বড় হয়েছে অনেক মেধাবী, এই সন্তান বাবার মুখ উজ্জ্বল করে, গ্রামের মুখ উজ্জ্বল করে। অনেক কোটিপতি ছেলে আদা বোবা আসনের ঘর। আল্লাহ যাকে চান তো প্রতিবন্ধী সন্তান দান করে তাকে অপমান করেন, যাকে চান অনেক মেধাবী সন্তান দান করে সম্মানিত করেন। সব ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু সৃষ্টিকর্তা। সবকিছু কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। পৃথিবীর সব কিছু নয়, শুধুমাত্র আপনার বডির দিকে তাকান, শুধু বডির দিকে তাকান, তাহলে আল্লাহ তাআলাকে আপনি খুঁজে পাবেন। এত সুন্দর কারুকার্য ভাবে পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করতে পারে না, পৃথিবীর কেউ মানুষ সৃষ্টি করতে পারবে না। চোখগুলোকে দেখেন, কান দেখেন, নাক দেখেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে আমাদের শরীরে রগগুলো আছে, রগগুলো ছোটের বড় সবকিছু মিলিয়ে যদি জোড়া দেওয়া হয়, টেনে টেনে বের করা হয়, জোড়া দেওয়া হয়, তাহলে এটা লম্বা হবে 50,000 কিলোমিটার। মানে পৃথিবীটাকে 2 বার ক্রস দেওয়া যাবে, তাই না? 2 বার ক্রস দেওয়া যাবে। এতগুলো রগ আমাদের শরীরের মধ্যে আছে, এতগুলো রগ আমাদের শরীরের মধ্যে আছে। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে, প্রতিটা রগের ভিতরে কি আছে? রক্ত চলাচল করতেছে। যদি 1 মিনিটের জন্য, 1 দিনের জন্য কি হয়ে যায়, 1 মিনিটের জন্য যদি মানুষের হাত যে পাম্প করতেছে রক্ত, এটা বন্ধ হয়ে যায়, সাথে সাথে শরীর চলে যাবে, সব বাঁকা হবে না, আর হবে না, অন্য সোজা হয়ে যাবে। একদিন যদি রক্ত চলাচল বন্ধ থাকে, বিকালবেলায় এখান থেকে পচা বস্তুর গন্ধ হয়ে শুরু করবে। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহু খালিকু কুল্লি শাই, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সকল কিছু তত্ত্বাবধায়ক, সকল কিছু কে দেখাশোনা করেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখাশোনা করেন। আমরা শুধুমাত্র আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ছাড়া আর কত জীব জানোয়ার জন্তু পৃথিবীতে রয়েছে, সব কিছুই আমরা যেমন সকালবেলা ঘর থেকে ক্ষুধা নিয়ে বের হই, সারাদিন নিজের পেট ভরার জন্য, কামাই রোজগার করার জন্য, নিজের পরিবারের খাবার করানোর জন্য চাকরি বাকরি, খেত খামার, কাজকর্ম কত কিছু করি। পৃথিবীর আরো কত লক্ষ লক্ষ প্রাণী রয়েছে, এদেরও কিন্তু আল্লাহ তাআলা কি করেন? পেট ভরা। আল্লাহর একটা ক্ষমতা হলো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইহয়ি ওয়া ইউমীত। সূরাতুল হাদীদের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আসমানে যা আছে, জমিনে যা আছে, সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ মৃত্যু দেন, জীবিত করেন। আল্লাহ মৃত্যু দেন, জীবিত করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তের দাবি নিয়ে
নমরুদের সামনে গেল, গিয়ে নমরুদ বলতে তোমার রবকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব জীবিত করেন, আমার রব মৃত্যু দেন। নমরুদ কি করলো, একজন কয়েদিকে নিয়ে আসলো, নিয়ে এসে দুজনকে নিয়ে আসলো, একটাকে মেরে ফেললো আর তাকে ছেড়ে দিল, যে দেখো আমি ছেড়ে দিলাম, জীবন দিয়ে দিলাম, আর একজনকে মেরে ফেললাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এরকম বেকুফ খেতে বোঝানো যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব তো সেই, তিনি পূর্ব দিককে সুদূরিত করেন, পশ্চিম দিকে ডুবান, তুমি উঠায় দেখাও, তুমি উল্টা বানায় দেখাও। বাস নমরুদ কি হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। মৃত্যুর মালিক কে? আল্লাহ বলেন, জীবিত মালিক আল্লাহ, এটা আল্লাহর ক্ষমতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফে 2776 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহ আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই, আপনার পূর্বে কেউ নাই। আল্লাহুম্মা আনতাল আখির, আল্লাহ আপনি সর্বশেষ। লাইসা বা'দাকা শাই, আপনার পরে কেউ নাই। আল্লাহই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পূর্বে কেউ ছিল না, আল্লাহর পরে কেউ ছিল না। বুখারী শরীফের 5 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রু, আল্লাহ তাআলা একমাত্র বস্তু যিনি চিরস্থায়ী, পৃথিবীর কোনো জিনিস কি মায়া চিরস্থায়ী ছিল না, আল্লাহ হুকুমে থাকবে। জান্নাতের আল্লাহ বানিয়েছেন, আমি আপনি ছিলাম আল্লাহ তাআলা বানিয়েছেন। ইজা আরাদাল্লাহু আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহর ক্ষমতা হলো আল্লাহ তাআলা যখন যা চান তাই করেন। শুধু বলেন কোন হয়ে যাও, সাথে সাথে কি হয়ে যায় সেটা হয়ে যায়। আল্লাহর ক্ষমতা, পৃথিবীর কারো ক্ষমতা নাই, যখন হয়ে যাও হয়ে গেছে। এটা কি বানানোর কথা হয়ে যায় না? কত মেহনত, কত গবেষণা তার উপরে পর্যন্ত আসছে। কাগজ বলেন, কাঠ বলেন, মোবাইল বলেন, টাইলস বলেন, মেশিন বলেন, ফ্যান বলেন, যত কিছু আছে তত গবেষণার ফলে এই পর্যন্ত আসছে। এই গবেষণা জিনিসগুলো কি মানুষ বানাইছে? আল্লাহ তো জিনিসগুলোকে কনসার্ট করে জড়তালে দিয়ে নতুন করছেন, আবিষ্কার করছেন। সেই মেধাটা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মেধাটা দান করেছেন। সবকিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তিরমিজি শরীফের হাদিস 3556 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহু কাদিরুন আলা আন ইয়ারযুকাকুম, আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন। কারো টাকা পয়সা নাই, 3 বেলা পেট পুরে খায়, কারো অনেক টাকা পয়সা কিন্তু খাইতে পারে না, এই খাওয়ান কে? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর 4 বাদশা ছিল, সবচেয়ে বড় পাওয়ারফুল, দুজন মুসলমান, দুজন ছিল মানে গায়রে মুসলমান, অমুসলিম ছিল। সুলাইমান আলাইহিস সালাম, জুলকারনাইন আলাইহিস সালাম, দুইজন ছিলেন। আর এরা বাদশা সেকেন্ডার আর বাদশা আলেকজান্ডার, তার চারজন ছিল পৃথিবীর শাসন করছিল। এদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম একবার প্রার্থনা, আল্লাহ আমাকে একদিন শুধুমাত্র কি দেন, হুকুম দেন বা আমাকে অনুমতি দেন, আর পৃথিবীর সমস্ত মানুষগুলোকে, সমস্ত প্রাণীগুলোকে আমি দাওয়াত খাওয়াবো, আমাকে সময় দেন 6 মাস, এতদিন সময় দেন। রাওয়ায়াত পাবো ইসরায়েলের রাওয়ায়াত, সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে পারমিশন নেওয়ার পরে, সুলাইমান আলাইহিস সালাম অনেক বাদশাহী ছিল। কেমন বাদশাহী? যখন বাতাসে বলছিলেন যে বাতাস, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি নিয়েছি যে আমি পৃথিবীর সবকিছুকে দাওয়াত খাওয়াবো, তুমি আমি রান্না করবো মানুষের মাধ্যমে, জিনদের মাধ্যমে, তুই বাতাস চালু হয়ে যাবা, যেন খাবার কি না হয়, ঠান্ডা না হয়, মানে ঠান্ডা করে ফেলবে, নষ্ট না হয়। বা সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বড় বড় পাতিলের মধ্যে লাগাতার দিন রাত মিলিয়ে পুরো বিশাল বড় এক মরের মধ্যে খাবার রান্না করতেছেন আর রাখতেছেন, খাবার রান্না করতেছেন রাখতেছেন, খাবার রান্না করতেছেন আর রাখতেছেন। এইভাবে 6 মাস পরে 2 কিলোমিটার রাস্তা কি হয়ে গেল, খাবারের পরিপূর্ণ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে রান্না করছেন যে কি হাওয়া লাগে, খাবার কি না হয়, নষ্ট না হয়। ভগবানকে বলছেন ঠান্ডা হয়ে যাও, বরফ হয়ে যাও, আরো যেন কি না হয়, নষ্ট না হয়। কারণ সুলাইমান আলাইহিস সালামের কথা গাছে শুনতো, পাখি শুনতো, বাতাস শুনতো, আবহাওয়া শুনতো, জিনে শুনতো, মানুষের শুনতো, এত রাজত্ব ছিল সুলাইমান আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। বা 6 মাস রান্না করছেন, রান্না করার পর আল্লাহ 6 মাস পূর্ণ হয়ে গেছে, এবার দাওয়াত খাওয়ানোর পালা। আল্লাহ আগে যারা ডাঙ্গা আছে এদেরকে পরে খাওয়াই, যারা পানির মধ্যে আছে এদেরকে আগে শুরু করি। সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের পাশে গিয়ে দাওয়াত করছেন, সমুদ্রের পাশেরা তোমাদের দাওয়াত তোমরা এতে আসো। সবাই তিনি আসছে, তিনি এসে খাওয়া গেছে, আবার তিনি আসছে, আরো অনেকটা খাওয়া গেছে, কয়েক টিভি মিলে পুরা ঘরের খাবার খেয়ে শেষ করে ফেলছে। এবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ছে যে আল্লাহ তোমার একটা শুধুমাত্র মাখলুক, তিনি মাখলুকটাকে আমি একদিনে খাবার দিতে পারি নাই, আল্লাহ তোমার কাছে আমি খাওয়ার অনুমতি চাই, ভুল করেছে, আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলি। একটা তিনি কি করতে পারে নাই, সুলাইমান আলাইহিস সালাম খাওয়াতে পারে নাই। এত বড় বিশাল মাখলুক জগতে কে খাওয়ায়? ইন্নাল্লাহু কাদিরুন আলা আন ইয়ারযুকাকুম, আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে খাওয়ান পান করা। একটা তিমিকে সুলাইমান আলাইহিস সালাম কি করতে পারেন নাই, পেট ভরে খাওয়াতে পারেন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতে খাওয়ান। একটা তিমি, বড় হিল তিমিগুলো 5000 টন ওজন হতে পারে, 5000 টন, মানে 5000 টন, 1000 টন হলো, একটা হলো 1000 কেজি, 5000 টন তাই না, 5 লক্ষ কেজি। এত বিশাল হতে পারে, এত বিশাল হতে পারে। এর যে বাচ্চাগুলো আছে, তিমি হলো স্তনপায়ী প্রাণী, দুধ খায় মায়ের,
তার মায়ের গর্ভ থেকে বের হই দুধটা খায় টিভির বুক থেকে 50 মন 60 মন বাচ্চারা বের হয়েছে কেবলমাত্র। এই পৃথিবীর বাচ্চারা কি খায়? 60-70 মন দুধ একদিনে খায়। ওদেরকে আল্লাহ তাআলা পান করান, খাওয়ান। আল্লাহ তাআলা সকল কিছুর ক্ষমতার মালিক। আল্লাহু খালাকা কুল্লা দাবাতিন মিন মা। আল্লাহ বলেন এত ক্ষমতার মালিক আল্লাহ। পানি থেকে সব কিছু বানিয়েছেন। পৃথিবীর কারো ক্ষমতা নেই পানি থেকে বানাইতে। এখনই বৃষ্টি বন্ধ হয়ে যাক, 1 বছর বৃষ্টি না হোক, প্রথম বছর হতে পারে মেশিন চালায় আপনারা কি করবেন? চায়না করবেন। দ্বিতীয় বছর যদি পানি না হয় হতে পারে আবার মেশিন দিয়ে করবেন, লেয়ার নিচে চলে যাবে। দ্বিতীয় বছর পানি না হয় আসমান থেকে লেয়ার নিচে চলে যাবে, আর লেয়ার পাচ্ছে না, ডিপ দিয়ে পানি দিবেন, ডিপের লেয়ার নিচে থাকে, ডিপ দিয়ে পানি দিবেন। যাতে পানি না হয় লেয়ার নিচে চলে যাবে। হতে পারে আবার আপনারা নতুন করে সেলে মেশিনের বোরিং করবেন 500 মিটার 1000 মিটার। আর যদি বৃষ্টি না হয় লেয়ার আর নিচে চলে যাবে। একসাথে পানির নিচে যদি পানি শূন্য হয়ে যায়, যত লেয়ার তো আর পানি নিচে কি হবে না, বের হবে না। পানি যদি না হয় পৃথিবীর সব কিছু থেমে যাবে, সবকিছু থেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সবকিছু বানিয়েছেন। আপনি কল্পনা করে দেখেন, এই বিল্ডিং থেকে শুরু করে সবকিছু, আমি আপনি গরু ছাগল গাছপালা সব পানি ছাড়া একবারে নির্জীব হয়ে যাবে, পানি ছাড়া চলবে না। এই পানি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র এক পরা শুক্রাণু থেকে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে সেখানে অনেক দিন থাকার পরে আমরা এত বছর কি হয়েছি, আমরা দুনিয়াতে এসেছি। এই আল্লাহর ক্ষমতা, পানির অনেক ক্ষমতা, পানির অনেক ক্ষমতা। পানি ছাড়া পৃথিবীর কেউ বাঁচবে না। এক গ্লাস পানির দাম পুরো পৃথিবীর সমান। পুরো পৃথিবীর মানুষ মিলে এক গ্লাস পানি বানাইতে পারবে না, পারবে না, কেউ পানি বানাইতে পারবে না। পানি এত দাম। একবার বাগদাদের তখনকার গভর্নর, বাগদাদের খলিফা বাদশাহ হারুনুর রশিদ একবার তখনকার কাজী ইমাম আবু হানিফার ছাত্র কাজী আবু ইউসুফের দরবারে গেছেন। কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হারুনুর রশিদকে বাদশাহ আসছে মানে পাত্তাই দিতেছে না, মানে তেমন সম্মান দেখানো যে এমপি সাহেব আসলে, মন্ত্রী আসলে, প্রধানমন্ত্রী আসলে যে নমনম অনেক কিছু, এরকম কোনো চেতবেদ তার মধ্যে নাই। বাদশাহ হারুনুর রশিদ এবার বলতেছে, কাজী সাহেব কি ব্যাপার? আমি পুরা বাগদাদের তখনকার সুপার পাওয়ার বাগদাদ, এখন আমেরিকা যেমন লন্ডন উন্নত শহর, তখনকার বাগদাদ ছিল উন্নত শহর। সেখানে লেখাপড়া, সাহিত্য চর্চা সবকিছু সেখানে হইতো। আমি আসছি, আপনি আমাকে কোনো পাত্তা দিতেছেন না, কি ব্যাপার? তখন কাজী আবু ইউসুফ বলতেছে আমার সম্মান নাই, আমি এত বড় ক্ষমতার মালিক, সম্মান দিবেন না আপনাকে? আপনার পুরা ক্ষমতার মালিকের দাম তো একদম স্বামী সমান। কি মাত্র একদম স্বামী সমান? কিভাবে? ঠিক আছে, মনে করেন আপনি ভোরভূমিতে গেছেন, আপনার পানি পিপাসা লাগছে, শুধু এক গ্লাস পানি আছে, আর কোনো পানি নাই পৃথিবীতে। ওই লোকটা বললো যে আমি আপনাকে 1 গ্লাস পানি দিব, শর্ত হলো পুরো রাজত্বের অর্ধেক আমার নামে লিখে দেন। আপনি রাজি হবেন? বলেন, আপনি জীবন বাঁচাবেন, রাজত্ব নেবেন। জীবন বাঁচাবো, 1 গ্লাস পানি, 8 গ্লাস পানি খাবো। আচ্ছা, পেশাব এবার ভিতরে খাইছেন, আর পেশাব বাইরে না। তার বললো পেশাব না বাইরে হলে আপনার মৃত্যু নিশ্চিত। ডাক্তার বললো যদি আপনার বাকি অর্ধেক রাজত্ব আমাকে লিখে দেন, তাহলে আমি কি করবো? পেশাব বাইর করার ওষুধ বলে দিব। বলেন, আপনি পানি নিবেন, মানে পানি বের করার ওষুধ গ্রহণ করবেন, রাজত্ব নেবেন। পানি বের করার ওষুধ নিবো আমি। তাহলে কি হলো? আপনার রাজত্ব, পানি খাইতে গিয়ে আপনার রাজত্ব শেষ, পানি বের করতে গিয়ে আপনার রাজত্ব শেষ। আপনার পুরো রাজত্বের দাম কি 1 গ্লাস পানি সমান। আপনাকে দেখে আপনার তো নমনম করা কি দরকার আছে? 1 গ্লাস পানির মূল্য পৃথিবীর সমস্ত ধন সম্পদ এক পাল্লা, পানির এক পাল্লা, পানির দাম বেশি হবে। পানি এত দাম বেশি, পানি তো দাম নাই, এভেলেবেল যে এই জন্য দাম। কি বলেন? জিনিসটা কি এভেলেবেল, জিনিসটা কি হয় না, দাম হয় না, স্বর্ণ পাওয়া যায় না, এর দাম বেশি। জিনিসটা এভেলেবেল হবে, দাম কি যায়, কমে যায়। বাজারে এখন মরিচ নাই, মরিচের কেজি 600 টাকা, মরিচের কেজি 800 টাকা, তাই না? মরিচ নাই যে, এখনই যদি লবণ মাত্র 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি, এখনই বাজারে কি হোক, লবণ শর্ট পড়ে যাক, লবণের দাম 100 টাকা রূপায় লবণ 3 মানুষ খাবে, হবে না? যখন যে জিনিসের কিনে, যে জিনিসের মানে সংখ্যায় কম হয়ে যাবে, এভেলেবেল থাকবে না, ওই জিনিসের কি যাবে, দাম বেড়ে যাবে। পানি তো এভেলেবেল, নদী ঘাট টিউবওয়েল পানির নিচে উপর থেকে করে নিচ থেকে উঠানো যায়, এজন্য পানির কি দাম কম। পানি যে এভেলেবেল, এজন্য পানির দাম কি কম। কিন্তু পানির যে মূল্য, পানির যে ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে যেহেতু আল্লাহ তাআলা কুল্লুল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তাআলা সবকিছুর মালিক, সুতরাং আল্লাহ তাআলা মুহাম্মদকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে বলেছিলেন। সেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে বললেন। তোমাদের কষ্ট করার ক্ষমতা কে দিল? তাহলে সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসলমানে কেরাম, আমি যে আজকে ভিডিওতে আসছিলাম সেটা হলো এই সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা কার নিয়ামত খাচ্ছি? আল্লাহ তাআলার নিয়ামত খাচ্ছি। আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়া বন্ধ করলে, আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়া বন্ধ করলে এখন আমাদের রিজিক কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। একমাত্র যদি রিজিক বন্ধ হয়ে যায়, শেষ। আল্লাহ থেকে নিয়ামত খাওয়া বন্ধ হয়ে যায়, আমরা শেষ। আল্লাহ থেকে দেওয়া অক্সিজেন বন্ধ হয়ে যায়, আমরা কি হয়ে যাবো? শেষ হয়ে যাবো। সুতরাং আমরা আল্লাহ থেকে একটা নিয়ামত ভোগ করতেছি, সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীতে সরকার যিনি আছেন, তার কমান না মানলেই জেল করে দেয়। কি বলেন?
তার নির্দেশ না মানলেই, তার বিরুদ্ধে কথা বললেই জেল করে দেওয়া হয়। দেশে যদি আমার জিনিস, আমার সম্পদ সরকার ট্যাক্স না দেয়, তারপরেও সরকার ধরে নিয়ে চলে যায়, তাহলে সরকারের হুকুম না মানলেই জেলে ঢুকতে হয়, তার হুকুম না মানলেই জেলে ঢুকতে হয়। তার দেশে আসি, তার নিরাপত্তায় আসি, তার হুকুম না মানলেই আমাদের শাস্তি ভোগ করতে হয়। আমরা আল্লাহ তাকে নিয়ামত খাচ্ছি, আল্লাহ তাকে নিয়ামত ভোগ করতেছি, তার হুকুম মানতেছি না, আমাদের জন্য আল্লাহ কি পরিমাণ শাস্তি রেখেছেন কল্পনা করেন। আজকে একটা হাদিস পড়ে আসছিলাম, আসরের ময়দানে যে আল্লাহকে বিধান মানে নাই, আল্লাহ তাকে সাজা দেয় নাই, আল্লাহ তাকে হুকুম মানে নাই, এটা এত বেশি কান্না করবে, এত বেশি কান্না করবে, এত বেশি কান্না করবে, নৌকা চালান দেয় পানি দিয়ে। কান্না করতে করতে একসময় এমন হবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে, পানি শুকায় যাবে। এই জন্য সম্মানিত মুসলমানে কেরাম, আল্লাহ পাকের ক্ষমতাগুলোকে, আল্লাহ পাকের নিয়ামতগুলোকে, আল্লাহ পাকের রাজত্বকে স্মরণ করি, আসমানে তাকাই, জমিনে তাকাই, বিশাল মাঠের দিকে তাকাই, আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করি, আল্লাহ পাকের নিয়ামত স্মরণ করি, আল্লাহর দিকে রওনা হয়, আল্লাহর ক্ষমতার দিকে রওনা হয়। আল্লাহ সকলে তৌফিক দান করে।